আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। ভাই আপনার তো দোকান গ্যাস আছেনি নাকি? না, আজকে মনে করেন 3-4 দিন ধরে কোনো গ্যাসই নাই। এই যে গ্যাসের বোতল কে গেল ভিতরে একটাও নাই? না, সব খালি। সব খালি? সব খালি। একটা গ্যাসও নাই? না, একটা গ্যাসও নাই। আর শুনলাম বলে বর্তমানে গ্যাসের দাম কত করে আসেনি গ্যাস নাকি এলাকায় নাই? এখন এই গ্যাসের দাম 2000 আর 5000 বলতে তো কোনো কথা নাই। গ্যাসই তো নাই। গ্যাসই নাই। ভাইজান ও এই আপনি আসছেন কে লাগবে এই যে? এই যে আমরা গ্যাসের জন্য আসছি। আপনার বোতল এনে দিয়েছেন? গ্যাস নাই, অনেক বাড়িতে রান্না বান্না বন্ধ। আগে তো লাকড়ি দিয়ে খাইতাম, লাকড়ির অভ্যাস ছিল। অন্ত লাকড়ি নাই, অনেক গ্যাসের চুলা আছে। চুলা আর গ্যাসের চুলা লাকড়ি দিয়ে জ্বলবো, জ্বলে না। এখন হাসিনা আমল্লা এই 1100 টাকা খাইছি, তারপরে খেলাম 1200, 1300, 1400, 1500, অনেক 2000, অনেক 3000 পাইনি। আমরা কই যাবো? 3000 টাকা পাওয়া যাইতে না, থাকলে সেটা দিব। আমরা যাবো কোথায়? অনেক কি রান্না বান্না না খাই মরুম। গ্যাস আসলে না, গ্যাস থাকতো না, ব্যবস্থা আছে না, গ্যাস নাই। সরকারের কাছে গ্যাস দিছে, এখন গ্যাসের ব্যবস্থা করে দেবো। সুন্দর এইভাবে বা গ্যাস যাতে জনগণে পায় সমাধান, এটা জানি তাড়াতাড়ি করতে কোন সরকার সরকার যেন এটা করে। এটা তত্ত্বাবধায়ক সরকারের তাড়াতাড়ি গ্যাসের সমস্যাটা তো অনেক বড় একটা সমস্যা। এটা ছাড়া তো রান্না বান্না কোনো কিছু হচ্ছে না, তাই না? যে হোটেল কোনো বন্ধ। উপায়ে, যে কোনো সময় অতি তাড়াতাড়ি এটা যেন একটা ব্যবস্থা হোটেল করে। বন্ধ। ইতিমধ্যে কিন্তু প্রত্যেকটা হোটেলে কিন্তু বন্ধ হয়েছে অলরেডি, বন্ধ হচ্ছে না। বাচ্চাদের খাওয়া দাওয়া আপনার বন্ধ, এখন শীতকাল, হ্যাঁ, বৃদ্ধ মানুষের খাওয়া দাওয়া গরম করে দিতে হয়, সেটাও দিতে পারছে না মানুষ। আর কি করবে? দোকানেও গ্যাস নাই। এটা অতি জরুরি একটা সমাধান করা দরকার, যাতে আমাদের রান্না বান্নার কাজটা। আপনার এখন ডক্টর ইউনূসকে বলেন গ্যাস আগে যে আনতো যেভাবে ওইভাবে আইন আমাকে দিতে বলেন, না হইলে যা আছে গ্যাসগুলো সব উঠাই নিয়ে নিতে কত, আমরা আর একটা ব্যবস্থা করে বাঁচার ব্যবস্থা করবো। এর ভিতরে কি মানে 15 দিন বা এক সপ্তাহের ভিতরে কি গ্যাস আসার কি কোনো সম্ভাবনা নাই বলে মনে করেন আপনি? এখন যে পরিস্থিতি দেখতেছি তাতে আমার মনে হয় না যে 2-4 দিনের ভিতরে গ্যাস আসবে। এমন আছে কালকে আসতে পারে, এমন আছে এক সপ্তাহ দেরি হইতে পারে। আপনাদের তো ঘোরায় তো এই মানে অবশ্যই, এই আজ না কাল, আজ না কাল, কাল না যারা পরশু গ্যাসের গাড়ি নিয়ে আসে, এই তারা তো আসেই না। আসে না। না, আসলে সত্যি এটা দুঃখের বিষয়। প্রিয় দর্শক, আপনারা যারা আছেন এই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে মানুষে জানতে পারে, বুঝতে পারে যে গ্যাসের সংকটে এই দেশ বর্তমান কী অবস্থা চলতেছে। বাচ্চাদের অবস্থা, হোটেল, রেস্টুরেন্ট, যে কোনো জায়গায় গ্যাস ছাড়া কোনো আমাদের চলেই না। আগের মতো আমরা লাকড়ি তো চলা পারে, লাকড়িতে রান্না বান্না করতাম, এখন তো পারি না। খুব কম গ্যাসের উপর গ্যাসের উপরে 100% লোকই নির্ভর, প্রতিটা বার্ষিক গ্যাস আছে। সরকারের কাছে ওকিল আবেদন, এটা সিন্ডিকেট কি সরকারের থেকে করতেছে নাকি পাবলিকের মাধ্যমে ইয়ের মাধ্যমে করতেছে, এটা সরকারের কাছে ওকিল আবেদন, এটা জানি সরকার এটা খতিয়ে দেখবে আর কি। খতিয়ে জানি সম্পদ দেখেন। গ্যাস, হ্যাঁ, এই গ্যাস আমাদের বাংলাদেশে অনেক অভাব দেয়। এমন এমন অঞ্চল আছে সেখানে টিউবওয়েলের থেকে আপনার আগুন জ্বলে, ঠিক আছে, অনেক গ্যাস উঠাইতে পারতেছে না, সিলগারা করে দিচ্ছে। হ্যাঁ, তিতাস গ্যাস আমাদের দেশের থেকে অন্য অন্য দেশে ডাইরেক্ট পাইপ নিয়ে গ্যাস যেতেছে, অথচ আমরা পাচ্ছি না, তাই না? ঠিক আছে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা গ্যাস পেলাম না জায়গা ভাই। আল্লাহ হাফেজ। কি করবেন?